প্রিয় দর্শক, এক শ্রেণীর মানুষ আমাদের দেশে আছে যারা ভারতকে বন্ধু মনে করেন এবং ভারতের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে তার ১৪ গোষ্ঠী উদ্ধার করে ফেলেন আপনারা। আপনারা তখন তাদেরকে রাজাকার বলেন, অনেক কিছু বলে আপনারা গালাজ করতে থাকেন। কিন্তু আপনারা কি এটা জানেন না যে ভারত আমাদের কেমন বন্ধু? বা ভারত তাদের নিজের স্বার্থ ছাড়া বাংলাদেশের এক বিন্দু কোনো উপকার করেছে তারা? যেখানে তাদের স্বার্থ সেইখানে সেটা করছে। কিন্তু বাংলাদেশের স্বার্থে ভারত আজ পর্যন্ত এক চুল পরিমাণ কোনো কাজ কিন্তু তারা করে নাই। প্রিয় দর্শক, ভিডিওটা দেখেন, তারপর আপনার মন্তব্যটা অবশ্যই রেখে যাবেন। ভারত আর হাত গুটিয়ে বসে থাকতে রাজি নয়। তারেক রহমানের দেশে ফেরা এবং প্রধানমন্ত্রী হওয়ার নেপথ্যে ভারতের একটি বড় পরিকল্পনা ছিল, আগেই বলেছি। কথা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক রাজনীতি হবে না এবং উগ্র মৌলবাদী শক্তি বিশেষ করে জামাতের প্রভাব নিয়ন্ত্রণ করা হবে। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই তারেক রহমানের ভোল বদল শুরু হয়েছে। ভারতের দেয়া সেই প্রতিশ্রুতির কোনো প্রতিফলন এখন আর তার কাজে দেখা যাচ্ছে না। তিনি জামাতকে মন্ত্রিসভায় জায়গা দেওয়ার কথা ভাবছেন এবং আওয়ামী লীগের উপর রাজনৈতিক নিষেধাজ্ঞা ও আইসিটি ট্রাইব্যুনালের খড়গ বহাল রেখেছেন। বরং চিঠি দিচ্ছেন আইসিটির রায়ের প্রেক্ষিতে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে যাতে তাড়াতাড়ি বাংলাদেশে প্রত্যর্পণ করা হয়। দিল্লির কূটনীতিকদের মতে এটি ভারতের সাথে করা বড় ধরনের পথা-খেলাপি বা বিশ্বাসঘাতকতা। আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞার খাড়া তোলার কথা আর উঠছেই না। শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলাবার জন্য উল্টে ভারতের কাছে ইউনুস জমানাচ্ছে কড়া চিঠি দিয়ে প্রত্যর্পণ দাবি করছে তারেক রহমান সরকার। এসব কিসের লক্ষণ? এই সবকিছু কি সেই পুরনো বিশ্বাসঘাতকতার নতুন সংস্করণ নয়? এটা ঠিক, তারেক রহমান সরকারের বয়স সবে 1 মাস। এর মধ্যে চরম সিদ্ধান্ত নেয়নি ভারত, তবে ঘরপোড়া গরুর সিঁদুরে মেঘ দেখে ভয় পায়। তারেক সরকারের কাজকর্মে সেই সিঁদুরে মেঘের লক্ষণ কিন্তু স্পষ্ট ফুটে উঠছে। আওয়ামী লীগ নেতাদের জেল মুক্তির কোনো খবর নেই। যারা মুক্ত হচ্ছেন বিচার বিভাগের নির্দেশে নতুন মামলা দিয়ে তাদের আবার ঢুকিয়ে দেওয়া হচ্ছে জেলে। এই যদি বিএনপির গণতন্ত্র রক্ষার আসল ছবি হয় তাহলে সন্দেহ জাগেই। আর ঠিক এই কারণেই হয়তো এবার ভারত আর কোনো বিশেষ দূতের অপেক্ষা না করে অজিত ডোভালের মাধ্যমে সরাসরি 1 মাসের ডেডলাইন দিয়ে দিয়েছে। ভারত তার সাথে কথাবার্তা বলে শুধু এই কয়েকটি শর্তে কয়েকটি বিষয় কেবল একমত হয়েছিল, কথা নিয়েছিল তারেক রহমানের কাছ থেকে। এই ভিডিও থেকে আপনারা কি বুঝলেন? যে ভারত আমাদের খুব বন্ধু। দেখেন, যুদ্ধের সময় আমাদেরকে হেল্প করেছিল, তাদের স্বার্থে করেছিল। আর এই স্বার্থটার জন্য তাদেরকে যেভাবে আপনারা বন্ধু মনে করেন, আসলে কিন্তু ভারত আমাদের বন্ধু না। আমাদের এই দেশটাকে আমরা স্বাধীন হিসেবে আমরা নিজেকে বুঝতেই, বাংলাদেশ কি আদৌ স্বাধীন হতে পেরেছে? হুম, কি মনে হয় আপনাদের? স্বাধীন হতে পেরেছে বাংলাদেশ? হয়তো একটা সময় আমরা পাকিস্তানের কবলে ছিলাম। পাকিস্তান আমাদেরকে শাসন করত। কিন্তু এরপর থেকে কিন্তু আমরা ভারতের শাসনে আমরা আছি। না, এই দেশ স্বাধীন না। এখনো স্বাধীন হতে পারে নাই।